नमस्कार बंधुरा शाइनिज किचेने आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। आजके आमी एकटा ऐतिहासिक रेसिपि गोयालंद स्टीमार चिकेन कारी बानाते चलेछि। এই রেসিপিটার এক ঐতিহাসিক গল্প রয়েছে আর সেই গল্পটাই আমি রান্না করতে করতে আপনাদের বলবো। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এই রান্নার প্রধান উপকরণ চিংড়ি মাছটাকে খুব ভালো করে বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, পেঁয়াজ কুচি আর সর্ষের তেল। এই সব কিছু দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার সময় আমি যে চিংড়ি মাছটা আগে থেকে বেটে রেখেছিলাম সেই চিংড়ি মাছ বাটাটা এতে আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ বাটাটা দিয়ে আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। এই চিংড়ি মাছ বাটাটাই কিন্তু এই রান্নার প্রধান উপকরণ। স্বাধীনতার পূর্বে অবিভক্ত বাংলায় কলকাতা থেকে ঢাকা যাওয়ার জন্য স্টিমার ব্যবহার হতো। সেই ঢাকারই কাছাকাছি গোয়ালন্দ নামে এক ঘাটে স্টিমারের মাঝিরা এই রান্নাটি সাধারণত করে থাকতো। মাঝিদের কাছে রান্নার খুব বেশি উপকরণ না থাকায় এইসব তেল মশলা দিয়েই কিন্তু মাঝিরা এই রান্নাটা করে থাকতো এবং এর স্বাদ কিন্তু অপূর্ব হতো। এরপর গ্যাস অন করে আমি কড়াইয়ে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে এলে আমি এখানে আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। আলুটা ভাজার সময় আমি এতে অল্প লবণ আর হলুদ অ্যাড করে দেব। মাঝিরা কিন্তু এই রান্নায় শুকনো চিংড়ি মাছ বাটা ব্যবহার করতো। আমার কাছে শুকনো চিংড়ি মাছ নেই, তাই আমি কাঁচা চিংড়ি মাছ বাটাই ব্যবহার করছি। চিংড়ি মাছ ব্যবহার করার জন্য এই রান্নার স্বাদ আর গন্ধ এতই সুন্দর হতো যে গোয়ালন্দ ঘাটের আশপাশের যাত্রীদের কাছে এই রান্নাটা কিন্তু খুবই জনপ্রিয় হয়ে ওঠে। সৈয়দ মুস্তাফা আলীও কিন্তু নিজের লেখার মধ্যে এই রান্নার কিন্তু উল্লেখ করেছেন। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের বাকি তেলের মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা কষাতে কষাতে তেল ছেড়ে এলে বুঝতে হবে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন চিকেনটা থেকে এখন তেল ছেড়ে এসছে। এবার আমি এতে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে ভালো করে এটা নাড়াচাড়া করে মিক্স করে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দেবো। আলুটা দিয়ে দেওয়ার পর আমি গ্রেভির পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে মিক্স করে নেবো এবং গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে গ্রেভিটা ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে এলে আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিট মতন রান্নাটা হতে দেবো। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন আমাদের রান্নাটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়েছে এবং চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। আমাদের স্টিমার চিকেন কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। খুব কম তেল মশলায় এই রান্নার স্বাদ কিন্তু অপূর্ব হয়। আমি এটাকে এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। গোয়ালন্দ স্টিমার চিকেন এখন একদম রেডি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।